আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলেছেন তোমাদের ধন ও সম্পদ তোমাদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে, আর 2 নম্বরে বলেছেন তোমাদের সন্তান সন্ততি। তো আপনারা বলুন, ধন ও সম্পদ যদি কোনো মানুষের বেশি হয়ে যায়, ওই লোকটা নিজেকে কখনো ক্ষতিগ্রস্ত মনে করে না নিজেকে সাকসেস মনে করে? এই কি বলছেন, নিজেকে সফল মনে করে যে আমার অনেক টাকা বেশি, আমার অনেক ধন সম্পদ বেশি, আমার অনেক জমি জায়গা বেশি, তার মানে আমি দুনিয়াতে মনে হয় সব চাইতে সফল মনে করে না কি বলছেন? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ভাষায় সেই ব্যক্তি সফল নয় যার অনেক টাকা পয়সা আছে। সফল কোন ব্যক্তি জানতে হবে না কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কে সফল আর কে সফল নয় এর মাপকাঠি বলে দিয়েছেন। বলবো না ইনশাআল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ছোট্ট করে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন কোন ব্যক্তি সফল। আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে চলে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেল, সেই ব্যক্তি সবচাইতে সফল। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি এমনি আমরা চলে যাব তা না, কিছু করতে হবে, তার জন্য কিছু কর্মের প্রয়োজন আছে। সুতরাং সফল ওই ব্যক্তি যে জান্নাতে যাওয়ার জন্য সংগ্রাম করে, প্রচেষ্টা করে, কাজকর্ম করে যায়। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, তবে টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা এগুলো থাকা কিন্তু খারাপ নয়। ইসলামের অনেক ইতিহাস এইরকম আছে যারা খুলাফায়ে রাশিদিন, কি বললাম, তাদের মধ্যে কিছু সাহাবীর, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ধন সম্পদ ছিল। তার মানে কি লোকটা খারাপ ছিল? অবশ্যই ধন সম্পদ মুসলমানদেরকে উপার্জন করতে হবে। কিছু আলেম আছে দেখবেন ওয়াজ করতে যে ব্যাখ্যাতে এই জায়গাটায় ভুল করে। কি ভুল করে? মানুষকে বলে টাকা পয়সার পিছনে ছুটা যাবে না, 1 টাকাও ইনকাম করা যাবে না, দুনিয়ার পিছনে ছুটা যাবে না, শুধু আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে, নামাজ রোজা করতে হবে। আরে বাবা, টাকা পয়সা যদি না থাকে তাহলে মসজিদ কি দিয়ে হবে? তুলো দিয়ে? মাদ্রাসা কি দিয়ে চলবে? ঈদগাহ কিভাবে চলবে? গোরস্থান কিভাবে চলবে? গরিবদেরকে সাহায্য কিভাবে করবেন? কথা সঠিক না বেঠিক, কি বলছেন? অবশ্যই ধন সম্পদ উপার্জন করতে হবে, তবে একটা শর্ত আছে। শর্ত আছে না নাই, কি বলছেন? শর্তটা হলো আল্লাহর যত আইন আছে, বিধান আছে, ওগুলো মানার পর আপনাকে টাকা পয়সার পিছনে ছুটতে হবে। কথা সঠিক না বেঠিক, কি বলছেন? কিন্তু আমরা হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে, নামাজ রোজা হজ যাকাত কালেমা সব ছেড়ে দিয়ে আমরা ধন সম্পদ এবং টাকা পয়সার পিছনে ছুটছি। মনে থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তোমাদেরকে ক্ষতিগ্রস্ত যেন করে না দেয় তোমাদের ধন দৌলতের কারণে আপনি ক্ষতিগ্রস্ত ওই সময়ে হবেন যখন আপনি আল্লাহর কাজ বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটবেন, তখন ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নাই। একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পরিবেশন করতে চাই, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি হাদিসটি পড়লাম। নাবিজি বললেন ইসনানে ইকরিহুমা ইবনে আদম, এই পৃথিবীর বুকে 2টি জিনিস এমন আছে যে আদম সন্তান সেই 2টো জিনিসকে মোটেও পছন্দ করে না। কয়টি জিনিস বললাম? 2টি জিনিসকে পৃথিবীর মানুষ পছন্দ করে না। তার 1 নম্বরে হলো ওয়াল মাউতু, পৃথিবীর কেউ মরণকে পছন্দ করে না। কি গো, আপনারা কেউ চান নাকি যে এখনই মরে যাই? কেউ চায় না যে আমি মরে যাই, আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ নাবি বলছেন, অথচ নাবিজি বললেন ওয়াল মাউতু খয়রুম মিনাল ফিতনা, তাড়াতাড়ি মরে যাওয়া, তাড়াতাড়ি মৃত্যুবরণ করা, এটা হচ্ছে আপনার ভাগ্যের জন্য ভালো। আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন, অন্যায় অবিচার থেকে বেঁচে যাবেন যদি তাড়াতাড়ি মরে যান। কিন্তু মানুষ মরতে চায় না। 2 নম্বরে নাবিজি বললেন ওয়া কিল্লাতুল মাল, টাকা পয়সা ধন দৌলত কম থাকা এটা হচ্ছে ভালো, দারিদ্রতা থাকা ভালো। কেন? যার ধন সম্পদ যত কম তার হিসাবও তত কম। এই কথা সঠিক না বেঠিক, কি বলছেন?
আর যার ধন সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি, তাই কি না? তার জন্য ধন সম্পদ থাকা, অতিরিক্ত থাকা, যত থাকবে আপনাকে হিসাবও তত বেশি দিতে হবে। মোহতারাম মুআজ্জাজ সামিন কিরাম, এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে আমরা যদি দুনিয়ার পিছনে ছুটতে থাকি, যত সম্পদ আয় করব হিসাব তত বেশি দিতে হবে। এইখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনটা যদি আমরা সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই, তাহলে ধন সম্পদের সঙ্গে সঙ্গে আল্লাহরও কাজ করতে হবে, তাহলে হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটি কথা, এই যে ধন সম্পদের কথা আমরা বলি, নাবিজি বলেছেন ইয়াদবাউল মাইয়িতা সালাস, মানুষ মরে যাওয়ার পরে তিনটি জিনিস অবশিষ্ট থাকে। কয়টি জিনিস বললাম? তিনটি জিনিস। এক নাম্বার হলো আহলুহু, আপনার আত্মীয় স্বজন। দুই নাম্বার মালুহু, আপনার যত ধন সম্পদ আছে। তিন নাম্বারে ও আমালুহু, আপনার আমল, আপনার কৃতকর্ম। এক নাম্বার কি বললাম? আত্মীয় স্বজন। বলুন আমার সঙ্গে, এক নাম্বার আত্মীয় স্বজন অবশিষ্ট থাকে মরে যাওয়ার পরে। দুই নাম্বার আপনার ধন সম্পদ, আর তিন নাম্বারে আপনার কৃতকর্ম। হলো না? হলো না? তিনটি। নাবিজি বললেন ফায়ারজি ও ইসনান, দুইটি জিনিস দুনিয়াতে থেকে যায়। আপনার আত্মীয় স্বজন কবর পর্যন্ত আপনার সঙ্গে যাবে না, আপনার সম্পদ কবর পর্যন্ত আপনার সঙ্গে যাবে না, তবে একটা জিনিস আপনার সঙ্গে যাবে। সেটা কি বলুন? নাবিজি বললেন ওয়া ইয়াবকা মাহু আমালুহু, আপনার সঙ্গে আপনার আমল চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমলের পিছনে ছুটতে হবে। আর একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, আমরা তো আমলের পিছনে ছুটতে চাই না, আমরা দুনিয়ার পিছনে ছুটতে চাই আল্লাহকে ভুলে গিয়ে। মালহু মানে লা ইয়াসবানি, নাবিজি বললেন দুই ব্যক্তির ক্ষুধা জীবনে কোনোদিন মিটবে না। এমন দুই শ্রেণীর মানুষ আছে তাদের পিপাসা জীবনেও কোনোদিন মিটবে না। কয় শ্রেণী বললাম? দুই শ্রেণীর ব্যক্তি। এক নম্বরে নাবিজি বললেন মালহুমুন ফিল ইলম লা ইয়াসবাউ মিনহু, যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসে, যারা শিক্ষা অর্জন করতে ভালোবাসে, সারা পৃথিবীর শিক্ষা অর্জন করার পরেও তারা আরও চেষ্টা করবে আরও কি করে জ্ঞান অর্জন করা যায়, আরও কিভাবে শিক্ষা অর্জন করা যায়। ওর পিপাসা জীবনেও মিটবে না। মিটবে কি বলছেন? দুই নম্বরে নাবিজি বললেন মালহুমুন ফিদ দুনিয়া লা ইয়াসবাউ মিনহা, যারা দুনিয়ার পিছনে ছুটে, যারা দুনিয়া দুনিয়া করে বেড়ায়, তাদের ক্ষুধা জীবনেও মিটবে না। আল্লাহ তাআলা একটা ফ্ল্যাট যদি দিয়ে দেয়, আর একটা ফ্ল্যাট কীভাবে কিনা যায়? যদি একটা ব্যবসা করে, পাশে আর একটা ব্যবসা কীভাবে বাড়ানো যায়? যদি 1 বিঘা জমি কিনতে পারে, আরও 5 বিঘা কি করে কিনা যায়? আছে না নাই? কি বলছেন? ক্ষুধা জীবনেও মিটবে না। তার জন্য নাবিজি বললেন সাবধান, এই সব জিনিসের পিছনে না ছুটে আল্লাহর পিছনে ছোটো। ইনশাআল্লাহ ছুটবো বলুন। তারপরে 2 নাম্বার আমি বলেছিলাম ওয়া আওলাদুকুম, তোমাদের মানে সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ না হয়। ছেলে মেয়ের কারণে পিতামাতা ক্ষতিগ্রস্ত হয় না? হয় না? কি বলছেন? 2টি কারণে হয়। কয় কারণে? 2 কারণে ছেলে মেয়ের ব্যবহার এবং ছেলে মেয়ের কিছু ত্রুটির মানে 2টো বিষয় এমন আছে যার কারণে পিতামাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। 1 নাম্বার তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে যে ছেলে মেয়ে যদি আদর্শবান না হয়, ছেলে মেয়ে যদি বদমাশ হয়, খারাপ হয়, ছেলে মেয়ে যদি দুশ্চরিত্র যদি তাদের হয়, তাহলে এই কারণে পিতামাতাকে কিন্তু অনেক বদনাম শুনতে হয়। কি বলছে? শুনতে হয় না? হয় না? ছেলে ধরুন কারণ নাক ফাটিয়ে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে মেরে, হয় কি হয় না এরকম? কি বলছেন? মাথা ফাটিয়ে দিয়েছে, সেই লোকটা সর্বপ্রথম কার কাছে এসে অভিযোগ করবে বলুন? কার কাছে? পিতা মাতার কাছে এসে বলবে তোমার ছেলে দেখো, এই দেখো আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, কি বিচার করবা করো। বলবে না? বলবে না? কি বলছেন? ধরুন কারো
জিনিসপত্র চুরি করে নিয়েছে, সকালবেলায় ধরা পড়ে গেছে, এরকম হয় না? রাতের বেলায় চুরি করেছে, সকালবেলায় চোর ধরা পড়ে গেছে, তো সর্বপ্রথম বিচার কে দেবে, মানে কাকে দেবে? বাড়িওয়ালা পিতামাতাকে, যে আপনার ছেলে আমার বাড়ির টাকা পয়সা চুরি করে নিয়েছে, আপনার ছেলে আমার একটা মোবাইল চুরি করে নিয়েছে, আপনার ছেলে আমার এই জিনিসটা চুরি করে নিয়েছে। তাহলে 1 নম্বরে ছেলেকে আদর্শবান বানাতে হবে ছেলে মেয়েদেরকে। বলুন ইনশাআল্লাহ।